আসসালামু আলাইকুম। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকের আমার চিকেন দম বিরিয়ানি রেসিপিতে। তো চোটের দিনে ছাড়া অন্য দিনেও আপনারা ঝটপটে তাড়াতাড়ি এই সহজ পদ্ধতিতে চিকেন দম বিরিয়ানিটা বানাতে পারবেন। তো আর দেরি না করে আপনারা দেখতেই থাকুন, সাথে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। তো এদিকে আমি চিকেনটা ধুয়ে নিয়ে এবার আদা বাটা, রসুন বাটা, 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর বেশি কিছু দেবো না। আমি খুব সহজে বানাবো, তার জন্য আমি আর বেশি কিছু দেবো না। তো এরকম আপনারা চাইলে লেবুর রস অ্যাড করতে পারেন, তো আমি এখানে আমার লাগবে না। তো আমি এরকম মেখে হাত দিয়ে ভালোভাবে আধা ঘন্টার জন্য রেখে দেবো, নর্মালি রাখবো। আধা ঘন্টা পর ফিরে আসবো। তো এদিকে আমি আমার 4টা বড় বড় সাইজের পেঁয়াজ নিলাম, 2টা টমেটো নিলাম, এগুলো আমি কেটে কুটে নিয়ে নিলাম। এদিকে আমি আমার বিরিয়ানির চালটা ভালোভাবে ধুয়ে পানিতে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। তো এদিকে আমি আমার কড়াটাও বসিয়ে দিলাম। কড়াটাও আমার গরম হয়ে আসলো। গরম হয়ে আসার পর আমি এবার তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দেওয়ার পর আমি এবার গোটা মশলাগুলো দিয়ে দিলাম। গোটা মশলা দেওয়ার পর এবার আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আমি কোনো মাংসতে গোটা জিরে ব্যবহার করেছি, কোনো মশলা গোটা পাউডার ব্যবহার করব না। এতে আমি আমার দিয়ে দিলাম পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেল। এবার পেঁয়াজগুলো দেওয়া হওয়ার পর আমি এবার 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা ফ্রাই করে নেব। তো পেঁয়াজটা পুরো ব্রাউন করতে হবে না, একটু নরম হয়ে একটু কালারটা চেঞ্জ হয়ে আসার পর আমি এতে টমেটো অ্যাড করব। এতে আমার কেটে রাখা 2টা টমেটো মিশিয়ে নিলাম। তো দিয়ে দিলাম কেটে রাখা 2টা টমেটো। তো এরকম একটু নেড়েচেড়ে ভেজে নেবেন। তো টমেটোর একটা টক ভাব থাকে, একটা গন্ধ থাকে, সেটা দূর হয়ে যাবে, তখনই আপনার গ্রেভিটা টেস্ট হবে। এদিকে আমি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম। এটাও আমার মিশানো হয়ে গেছে, ভালোভাবে একটা নেড়ে চেড়ে ফ্রাই করে নিলাম। যে একটা রসুনের একটা গন্ধ থাকে, সেটা বের হয়ে যাবে। এতে আমি দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া। তো ধনিয়া গুঁড়া দিয়ে এবার আমি আমার চিকেন মশলা 1 চামচ দিয়ে দিলাম। চিকেন মশলা 1 চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে গ্রেভিটা কষাচ্ছি। তো 2-4 মিনিট এরকম নেড়েচেড়ে কষাতে থাকবেন। যখন আপনার তেলটা একটু আলাদা হয়ে আসবে, তখন আপনি আপনার মাংসটা দিয়ে দেবেন। তো এবার আমি ম্যারিনেট করে রাখা আমার মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরকম দেওয়া হয়ে গেল, এরকম আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি ডেকে দেব 5-7 মিনিটের জন্য। হাই ফ্লেম করে আমি ডেকে দেব। তো তখন আমার মাংস থেকে পানিটা বের হয়ে অর্ধেক সিদ্ধ হয়ে আসবে। আমি এতে কোনো পানি অ্যাড করব না। মাংসর পানি পানিয়ে মাংসটা অর্ধেকটা বয়েল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার অর্ধেক হয়ে গেল। তো এবার আমি আবার ঢাকনাটা সরিয়ে তো আবার নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনাটা 10 মিনিটের জন্য রেখে দিলাম লো ফ্লেমে। তো লো ফ্লেমে রেখে দিয়ে এদিকে আমি আমার বিরিয়ানির চালটার জন্য প্রস্তুত হচ্ছি। তো বিরিয়ানির চালটা জড়িয়ে নিলাম। এদিকে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম। 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা দেওয়ার জন্য চালটা একটার গায়ে আরেকটা লাগবে না, জড়জড়ে থাকবে। 1 চামচ একটা লেবু দিয়ে দিলাম, লেবুর রসটা দেওয়ার কারণ হলো এই চালটা ভাঙবে না, আস্ত থাকবে। তো লেবুর রস দেওয়া হয়ে যাওয়ার পর আমি গরম করে রাখা আমার ফুটিয়ে রাখা জলটা দিয়ে দিলাম। 1 চামচ আমি লবণ অ্যাড করলাম। আবার এখন কটা আমি পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতা দেওয়া হয়ে গেল। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিট করে রেখে দেবো। হাইটে আমার চালটা ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার চালটা বয়েল হচ্ছে। ততক্ষণ বয়েল হতে থাকুক। আমি 50% আমার চালটা হয়ে গেছে, আমি পুরো 100 করব না। আমার চালটা দমে, পুরো চালটা দমেই হবে। তো আমি 70% চালটা হয়ে আসলো। আমি 70% চালটা হয়ে যাওয়ার পর আমি চালটা জড়িয়ে নেব। চালটা আমি আবার জড়িয়ে নেব। চালটা আমি একটা স্ট্যান্ডারে জড়াতে যাচ্ছি। এই পানি ভালোভাবে জড়াবেন, একটুখানি পানি রাখবেন না। পানি ভালোভাবে জড়িয়ে এরকম একটু নেড়েচেড়ে দিয়ে পানিটা চালের জড়াবেন। তো এদিকে আমার চিকেনটাও পুরো কষা হয়ে গেলাম, কোনো পানি অ্যাড করি না। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা পুরো হয়ে আসলো। তেলটা পুরো আলাদা হয়ে মশলাগুলো এরকম হয়ে গেল। আমি কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করি না, আমি পেঁয়াজ কেটে দিয়েছি, টেস্টটা আলাদা হয়। এদিকে আমি আমার চালটা মিশাচ্ছি। তো দেখতে পাচ্ছেন জর্জরে চাল হয়েছে। তো আমি চালটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। আমি মিশাবো, চালটা আলাদা, মাংসটা আলাদা রেখে দমে রাখবো না। আমি চালটা দিয়ে মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে হয়ে যাওয়ার পর আমি তখন দমে লাগাবো। তো আমি বারবার দিচ্ছি আর মেশাচ্ছি চালটা আর মাংসটা। তো এরকম দিতেই থাকবেন আর মেশাতে থাকবেন যতক্ষণ আপনার চালটা আর মাংসটা যতক্ষণ দিতে থাকেন।
এদিকে আমি আবার শাহি বিরিয়ানি মশলাটা 1 চামচ দিয়ে আমি আমার মেশাবো। শাহি বিরিয়ানি মশলা 1 চামচ আমি দিয়ে দিলাম। এবার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে এরকম মিশাবেন। তো নিচে যেন একটুখানি গ্রেভি থাকে না কড়াতে, সব চালের সাথে অ্যাড করবেন, সব মিশাবেন চালের সাথে। মিক্স করে তারপরে এখন আমি এবার দিয়ে দিলাম 1 চামচ শাহি বিরিয়ানি মশলা। তো এটা দিয়ে আমি এবার দিয়ে দেবো আমার ঘরে ওঠানো ঘি। তো আপনারা আপনাদের যে ঘি থাকে সেই ঘিটা ব্যবহার করবেন। আমার ঘরে থাকা ব্যবহারের ঘি এটা আমি দিয়ে দিলাম 2 চামচ। তো 2 চামচ দেওয়ার পর এবার আমি ফুড কালারটা দিয়ে দিলাম। ফুড কালারটা আমি বানিয়ে নিয়েছি রেড কালারের, তো দুধে আর কেওড়া জলে। তো ফুড কালার দিয়ে আমি এই অরেঞ্জ কালার, ইয়েলো কালার আর কালারটা রেড কালারটা দিয়ে দিলাম। তো এবার আমি পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ঢাকনাটা আমার ঢেকে দেওয়ার পর এবার এখানে আমার ঢাকনাটার একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা আমি বন্ধ করব। তো একটা পেপার নিয়ে করে আমি এই দেখুন ছিদ্রটা বন্ধ করে দিয়ে দিলাম। এদিকে আমার আগটা বন্ধ করবেন, লো হিটে রাখবো। লো হিটে রেখে আধা ঘন্টার জন্য আমি দমে রাখবো। দমে রাখার পর এদিকে আমার আধা ঘন্টার পর আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা হয়েই আসলো। তো খুব ভালো একটা ঘ্রাণ বের হচ্ছে। তো এবার আমার হয়ে গেল। আমি আমার 10 মিনিটের জন্য রেখে দেবো, তারপরে আমি খাওয়ার জন্য বাড়বো। তো এরকম 10 মিনিট পর ফিরে আসলাম। এদিকে আমি গোটা মশলাগুলো আর এই পুদিনা পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মিক্স করছি। তো আমার গ্রেভিটা ভালোভাবে মিশাচ্ছে মাংসের চালের সাথে, ভিজে ভিজে আছে জোরে। দেখতে পাচ্ছেন, দেখতে যেমন খেতে তেমন, কিন্তু করতেও তেমন সেই টাইম লাগেনি। অল্প সময়ে অল্প করেছে এই বিরিয়ানিটি হয়ে যায় খুব সুস্বাদু বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি। তো আপনারা বানিয়ে ট্রাই করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিও দিলে আমি আপনাদের কাছে পৌঁছাবে তাড়াতাড়ি। তো এদিকে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন এক ভিডিও নিয়ে। বাই।